এভরিওয়ান, শাড়ি কিনি আর নাই কিনি তাজদিয়ার জন্য একটা লাইক, একটা থামস আপ, একটা শেয়ার তো হয়েই যাবে। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের শাড়িগুলো কেমন লাগছে। আজকের সব হচ্ছে ইন্ডিয়ান লেহরিয়া শাড়িস। এই মোটিভটাকে লেহরিয়া বলে, অনেকে এটাকে ইক্কাতও বলে, বাট এটা ইক্কাত না, ইক্কাত অন্য জিনিস, এটা হচ্ছে লেহরিয়া শাড়িস। যাই হোক, যার যার ব্যাপার। আজকে এগুলো এসছে সম্পূর্ণটাই আইকনিক সিল্ক ফ্যাব্রিকে, আইকনিক সিল্ক ফ্যাব্রিক, এবং এগুলো অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক ফ্যাব্রিকে এসছে। ট্যাগ সহ পাবেন আপনারা। অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ট্যাগ যায়, আপনারা ট্যাগ দেখেই শাড়ির ব্যাপারে বুঝতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আজকে এই লেহরিয়া মোটিভের শাড়িগুলো প্রত্যেকটাই এসছে জরির বর্ডারে। শাড়ির ফ্যাব্রিক কোয়ালিটি অবশ্যই ভালো এবং আপনাদের পছন্দ হবে। সফট ফ্যাব্রিকে আছে। সবচাইতে বড় কথা, ফ্যাব্রিক টেনশন আমার উপর ছেড়ে দেন। ফ্যাব্রিক নিয়ে কোনো টেনশন করবেন না, আপনারা শুধু কালার পছন্দ করবেন এবং ডিজাইন পছন্দ করবেন। যদি ভালো লেগে থাকে ঝটপট ইনবক্সে অর্ডার করে দিবেন। আর হচ্ছে আমি শাড়িগুলো প্রথমে দেখানো শুরু করি। প্রথমে কোন কালারটা দিয়ে শুরু করব? আমার না মানে এই সবগুলো কালারের মধ্যে এই কালারটা একটু ডিফারেন্ট লেগেছে দুটো। এটা যেমন একটু পিচ অ্যান্ড ম্যাজেন্টা কন্ট্রাস্টে রেখেছে এবং এটা রেখেছে একটা ওয়াইন অ্যান্ড পিঙ্ক কন্ট্রাস্টে। দুটো কন্ট্রাস্ট একটু ডিফারেন্ট রেখেছে। দুটো দিয়েই শুরু করছি, দেখা যাক আপনাদের যার যেটা ভালো লাগে সেটা তো নেবেন। এই দুটো দিয়ে আগে শুরু করি, দেন দেখা যাক। সো ফার্স্ট শাড়ি। ওহো, ব্লাউজটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আপুরা। ব্লাউজটা কিন্তু সেই আজকে শাড়িগুলোর জন্য কিন্তু অবশ্যই আমি একটা লাভ রিয়াক্ট চাই আপুরা। অ্যান্ড কমেন্ট সেকশনে প্লিজ বলবেন শাড়িগুলো কেমন লাগছে। সো ফার্স্ট শাড়ি নিশ্চয়ই মাথাটা আউলিয়ে গেল। আমি বললাম না, ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনসে এসছে। জাস্ট সি, একদম এটাকে কি বলবো, ম্যাজেন্টা, বাট পিঙ্কিশ ম্যাজেন্টার সাথে এই লেহরিয়ার ভেতরে কিন্তু একটা পিচ টোন দিয়েছে, ঠিক আছে? একদম পুরোটাই লেহরিয়া স্ট্রাইপে এসছে এবং পুরো শাড়িটাতে আপনারা এই জরির বর্ডারটা পাবেন। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমি সবসময় আমার শাড়ির ব্যাক পার্টটা দেখিয়ে দেই। কপি শাড়িগুলোতে ব্যাক পার্টের এই প্যাচেসটা আপনারা এক্সট্রাভাবে লাগানো পাবেন, কিন্তু যেগুলো অরিজিনাল শাড়ি এগুলো শাড়ির সাথেই বুনন করা থাকবে, ঠিক আছে? কোনো এক্সট্রা প্যাচেস না, এটা শাড়ির সাথেই বুনন করা। পাড়টা পুরো জরির বর্ডারে এসছে এবং পাড়ের কাজটাও খুবই নিখুঁত ওয়েতে করে দেওয়া আছে। হ্যাঁ, এমন না যে একদম সুতো ওঠা, কোথাও একটু বড় ফোর, কোথাও একটু ছোট ফোর। এই দেখেন, একদম নিখুঁত ওয়েতে করে দেওয়া আছে। সো পুরো শাড়িটাই হলো এটা যেমনটা দেখালাম। আর আঁচলের পার্টটা হচ্ছে এটা। আঁচলটা একটু কেমন যেন ডাই মোটিভে রেখেছে, ঠিক আছে? সো আমার ফার্স্ট শাড়ি হচ্ছে এই ম্যাজেন্টা পিঙ্ক টোনের শাড়িটা। আমি আরেকটু আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিই। এই শাড়িটা নিচ থেকে উপর দিকে রাখলে ঠিক এই রকম আসবে, ঠিক আছে? এই যে এটা হলো লোয়ার প্যানেল অ্যান্ড দিস ওয়ান ইজ আপার প্যানেল। ওকে, আচ্ছা, আঁচলের পার্টটা আরও একবার দেখে নেন আপনারা। এই যে এটা হলো আঁচলের পার্টটা গেল। আঁচলের পার্টটা তো গেল। এবার আসেন আপনারা এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে আসেন। ব্লাউজ পিসটা একটু দেখি। এই যে দেখেন, যে সি দা ব্লাউজ পিসটা পুরো বাগরু মোটিভে এসছে। এবারে ব্লাউজ পিস এসছে বাগরু মোটিভে। জেনারেলি এই ধরনের শাড়িতে আমরা বেশিরভাগ ইদানিংকাল শাড়িগুলোতে বেশিরভাগ কিন্তু আজরাক মোটিভটা আসে। এবার এসে বাগরু মোটিভে ভীষণ সুন্দর মানিয়েছে। জাস্ট আমি আরেকবার রিক্যাপ দেখিয়ে দেই। এই হলো পুরো লেহরিয়া শাড়িটা, দেন এটা হলো ব্লাউজ পিসটা। ওকে, একটা বার চিন্তা করেন তো, এই রকম একটা ব্লাউজ এবং যেই ব্লাউজের নিচে একটা জরির বর্ডার করে দেওয়া আছে বাগরু মোটিভ, আর শাড়িটা হচ্ছে লেহরিয়া মোটিভ, আর সেই সাথে আঁচলটা হচ্ছে ডাই মোটিভের একটা শাড়ি, কেমন লাগবে পরলে বলেন তো? আর ফ্যাব্রিকের ব্যাপারে বলছি, এটা আইকনিক সিল্কে এসছে। আইকনিক সিল্কটা একদম নতুন একটা সিল্ক ফ্যাব্রিক আমাদের এখানে। হ্যাঁ, কিন্তু খুবই সফট একটা সিল্ক শাড়ি এবং ভালো কোয়ালিটির শাড়ি। মোট কথা, আপনারা হাতে পেলে ফ্যাব্রিক নিয়ে আপনাদের কোনো মানে কনফিউশন বা কোনো কমপ্লেন থাকবে না। আমি তো বুঝি আপনাদের টেস্ট, এই জন্য বলছি ফ্যাব্রিক নিয়ে টেনশন করবেন না। ফ্যাব্রিকের টেনশন আমার, আপনারা জাস্ট কালার পছন্দ করবেন। অ্যান্ড অবভিয়াসলি এবার এগুলোর খুব লিমিটেড পিসেস এসছে। যারা পাবেন তো পাবেন, আর যারা পাবেন না তারা মন খারাপ করবেন না। নেক্সট এরকম অনেক শাড়ি আসবে, তখন কোনো এক সময় ইনশাল্লাহ দেওয়া যাবে। আপনারা শুধু আমার পেজটাকে ফলো করে রাখবেন। হ্যাঁ, আমার এটাই খুব বেশি খারাপ লাগে কি জানেন,
যারা বারবার স্টক আউট পান আপনারা কেন পেজটাকে ফলো দিয়ে রাখেন আমাকে বলেন তো। দেখা যায় শাড়ির স্টক আউট হওয়ার 2 থেকে 3 দিন পর আপনারা বলছেন আপু প্লিজ এটা ম্যানেজ করেন। হাও, আমাদের আসে না সেম জিনিস, রিস্টক খুব কম করি, কারণ ভ্যারিয়েশনের জন্য আমরা পেজে আসলে নতুন 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 আইটেমগুলো আমরা ট্রাই করি, যত নতুন নতুন প্রোডাক্ট আনা যায়। হ্যাঁ, সো এই হলো গেল আমার ফার্স্টের শাড়িটা। যার যার লাগবে ইনবক্সে নক দিয়ে দিবেন, মানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে দিবেন। যাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আগে পাবো শাড়ি তাদেরকেই দেওয়া হবে, ঠিক আছে। আর এক্সপ্লেনেশনটা খুব ভালো করে শুনে নেবেন, তাড়াহুড়া করবেন না, ভালো করে এক্সপ্লেনেশন শুনে দেন অর্ডারটা প্লেস করবেন। ওকে, ডান। ফার্স্ট শাড়ি, ফার্স্ট লেহেরিয়া ডান। এবার আসেন সেকেন্ড লেহেরিয়াতে যাই। আই নো আমি এখন শাড়িটা খুলবো, আপনাদের নিশ্চয়ই মনে হয়েছে প্রথমটা বেশি সুন্দর, এখন আমি এটা খুলবো, তখন আপনারা বলবেন এটা আবার খুলি, ঠিক আছে। আমি খুলি, দেখেন আপনারা, এটা একদম এসেছে একটা ওয়াইন, একদম মেরুন ওয়াইন যেটাকে বলে, ঠিক আছে। ওয়াইনের মধ্যে একটা বার্গেন্ডি ওয়াইন থাকে, এটা একটু কেমন যেন চকলেট ওয়াইন টাইপের। হ্যাঁ, চকলেট ওয়াইন শেডে এসছে, চকলেটের মধ্যে একটু ওয়াইন ওয়াইন শেড, ঠিক আছে। এই যে দেখেন, জাস্ট সি, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আমি প্রিভিয়াসের প্রাইস বলি নাই, আমি এই শাড়িগুলো আজকে আমার পেজ থেকে যাবে 2250-এ, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। ডেলিভারি চার্জের কথা আমি বলে দিব, ঠিক আছে। 2250-এ যাবে সব কটা শাড়ি, আর আমার ক্যাপশনটা পড়ে দিবেন, ক্যাপশনের সব ডিটেল আমার পেজে দেওয়া থাকে। সো নেক্সট কালার হচ্ছে এই পিঙ্ক অ্যান্ড ওয়াইন কন্ট্রাস্টের শাড়িটা। ওয়াইনটা আমি বারবার বলছি একটু মেরুনিশ ওয়াইন বা চকলেট ওয়াইন, ঠিক আছে। চকলেট ওয়াইনের সাথে এই পিঙ্ক কন্ট্রাস্টের শাড়িটা, এই হলো শাড়িটা টোটাল। আপনারা দেখে মানে আসলে এত ডিটেইলে দেখানো কিছু নাই, যেহেতু প্রথমটা দেখিয়েছি, তারপর আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব। হ্যাঁ, যাদের যেটা ভালো লাগবে সেটা অর্ডার করে নেবেন। এই হলো আমার সেকেন্ড শাড়িটা, এই হলো এইটার কালার কন্ট্রাস্টটা, ঠিক আছে। ওকে, এই হলো আমার সেকেন্ড শাড়ির কন্ট্রাস্টটা। এটারও সেম কথাই বলবো আমি, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। লেটস সি, এটার ব্লাউজ পিসটাও আগের মতোই থাকবে বাগরু মোটিফে। হ্যাঁ, এই যে এই বাগরু মোটিফে এসছে এবারেরটা। এটা দেখেন, এগুলো সব ইন্ডিয়ান মোটিফগুলো ওরা এত সুন্দর করে করে, এত সুন্দর করে করে। আর ইদানিংকাল শাড়িগুলো আসছে কি জানেন, মানে ডিফারেন্ট মোটিভ। এটা চাইলে কিন্তু একটা ইকাত, মানে এই যে লেহেরিয়া মোটিভটা দিয়েছে, লেহেরিয়া ব্লাউজ পিস কিন্তু দিতে পারতেন, বাট নো, তারা হয় আজরাক রাখে, না হয় বাগরু, না হয় ইকাত, এই টাইপের মানে কম্বিনেশনস করে করে এগুলো রাখে, যার কারণে শাড়ি ভীষণ ফুটে। এই হলো শাড়ির ব্লাউজটা, এই যে লেহেরিয়ার সাথে যখন এই ব্লাউজটা পরবেন, জাস্ট মানে অসাধারণ অসাধারণ। ব্লাউজ পিসটাও রেখেছে একদম পাড়ের সাথে কন্ট্রাস্ট করে, ভীষণ সুন্দর কন্ট্রাস্ট। আর এটা হলো এটা ডাই মোটিফের আঁচলের পোর্শনটা, হিউজ সুন্দর আপুরা, হিউজ সুন্দর, এই যে অনেক সুন্দর। আর জরির প্যানেলগুলোর কোয়ালিটিটাও বললাম, আপনারা ব্যাক পার্ট দেখে নেবেন, আমার মুখের কথার কোনো কথা না। হ্যাঁ, প্রোডাক্ট আপনারা হাতে যখন পাবেন, আপনারা প্রোডাক্ট দেখলেই কিছুটা আন্দাজ করে নিতে পারবেন। আর স্পেশালি সবসময় শাড়ির ট্যাগগুলো দেখবেন। হ্যাঁ, ট্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে কোনটা কোন শাড়ি, কেমন শাড়ি। হ্যাঁ, আমি বলছি এখন ইন্ডিয়ান শাড়ি, এখন কোনো লোকাল শাড়ি গেল কিনা। হ্যাঁ, এটা আপনারা কিন্তু ট্যাগ, শাড়ির ফ্যাব্রিক কোয়ালিটি এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোনো সময় কোনো নেগেটিভ কোনো ইয়ে পাইনি আমি। তো সো দেখা যাক, ইনশাল্লাহ পরবর্তী সময়েও সবসময় চেষ্টা করবো। আসলে অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে না, তারপরও আমার ভীষণ ভীষণ আমি মানে এইসব ব্যাপারে খুব কনসিয়াস থাকার চেষ্টা করি আর কি। স্পেশালি শাড়ি আমরা যখন স্টক করি, তখন আমি ফ্যাব্রিকের দিকটা স্পেশালি, আমার শাড়ি সুন্দর অসুন্দর বা অ্যাট্রাকটিভ কম বেশি সেটা আমি পরে দেখি, আগে আমি ফ্যাব্রিক কোয়ালিটিটা একটু যাচাই করে নিই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একটা বাজেট ফ্রেন্ডলি আইটেম দিব, ঠিক আছে। বাজেট ফ্রেন্ডলি আইটেমের মধ্যেও ফ্যাব্রিকটারও একটা ব্যাপার আছে। বাজেট ফ্রেন্ডলি আইটেম কিনলেও অ্যাটলিস্ট শাড়িটা তো মানে মন মতো হতে হবে, সেটা চিন্তা করেই কিন্তু ফ্যাব্রিকটা নিয়ে আমরা কখনোই কনসিডার করি না। সেকেন্ড কালার ডান। এবার আসেন এটা থার্ড কালারে যাই, একদম ব্লু ব্লু, একদম নীল, ফিরোজা, পেস্ট গ্রিন, অনেকগুলো কালার কন্ট্রাস্টে। এটা হলো নেক্সট কালারটা। আপনারা শাড়ি ঠিক এই অবস্থায় রাখার
পিকটা দিবেন। আমি প্রাইস বলেই দিয়েছি, 2250-এ যাবে, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। ডেলিভারি চার্জ চট্টগ্রামের ভেতর 80 টাকা, চট্টগ্রামের বাইরে যে দেশে যে কোনো জায়গায় 120 টাকা। আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। প্লিজ কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। এই হলো পুরো শাড়িটা। দেন হলো এভাবে একটু রেখে দেখেন, না সরি, এভাবে একটু রেখে দেখায়। এই হলো শাড়ি, এটা হলো টোটাল শাড়িটা। দেন আঁচলের পার্টটা তো দেখিয়েছি, এটা হলো মেইন লেহরিয়া মোটিভটা। দেন আসেন আমি এটা ব্লাউজ পিস একটু দেখিয়ে দিই। আমার দুটো শাড়ি বাকি। এই যে ব্লাউজটা পুরো ব্লুতে রেখেছে, হিউজ সুন্দর, হিউজ সুন্দর। এই হলো শাড়িটা, আর এটা হলো এটার ব্লাউজ পিসটা। ব্লাউজের নিচে আপনারা জরির প্যানেল পাবেন, ঠিক আছে। আর আঁচলের ডায়মন্ডটা হলো দিস ওয়ান, ওকে। হিউজ সুন্দর, হিউজ সুন্দর, হিউজ সুন্দর। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা হলো বাজেটটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, অনেকে হয়তো শাড়িটা অনেক পছন্দ করছেন, বাট ঠিক এই মুহূর্তে হয়তো আপনার হাতে টাকা নেই। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, আপনারা করেন কি, অর্ডার প্লেস করে তারপর বলেন যে মানুষের তো সুবিধা অসুবিধা, মানে সবাই না, কিছু কিছু আপুরা। আমার কি আসলে কি সেটা দেখার কি আমার ব্যাপার বলেন? শাড়ি তখনই অর্ডার করবেন যখন এটা আপনি মানে শাড়িটার জন্য মানে 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের শাড়ি পৌঁছে যায়। 4 থেকে 5 দিনের মধ্যে আপনার রিসিভ করতে পারলে দেন অর্ডার প্লেস করবেন, ঠিক আছে। আর হোল্ড রাখতে হলে আমাদের অ্যাডভান্স সিস্টেম আছে, বুকিং সিস্টেম আছে। সেই ক্ষেত্রে আপনাকে আমাদের সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, কিন্তু বাট আপনি অর্ডার করে দিলেন, তারপর এবার আপনি রাইটারের কল রিসিভ করলেন না, কোনো কথা নাই, বার্তা নাই, তারপর আমাদেরকে এসে কথা শোনাবেন, মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। যারা এই ধরনের কাজগুলো করছেন, আমরা কিন্তু সোজা অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু পেজে দিয়ে দিই, পেজ ভিজিট করবেন। নতুন আপুদের জন্য বলছি, আমার অথেন্টিক আপুদের জন্য এই কথাগুলো বলা লাগে না, ঠিক আছে। এই হলো শাড়িটা, 2250, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। নেক্সট কালারে যাই। নেক্সট হচ্ছে একদম এই পার্পল শাড়িটা। এটারও দুটো পিস আছে শুধু আমার কাছে। এটা একটু ডিফারেন্ট মোটিভে এসছে মেবি, খুব সম্ভবত, ইয়েস। এটাও আইকনিক সিল্কে এসছে। এই হলো শাড়িটা। এটা কোথায় গেল এটার ইয়েটা, এইটা। এটা হলো শাড়ি পার্পল ওয়ান। যারা পার্পল পছন্দ করেন অর্ডারটা প্লেস করে দিবেন। একদম ডিপ পার্পেলে এসছে এই শাড়িটা, ডিপ পার্পেলে এসছে। এটা হলো এটা আঁচলের পোর্শন। আঁচলে দেখেন এটা কিন্তু রেখেছে আবার আজরাক মোটিফে, এটা কিন্তু আবার বাগরু মোটিফে রাখেনি। বললাম না, ওদের মাথার কোনো ঠিক নাই। ওরা মানে রং নিয়ে খুব খেলে, ইন্ডিয়ানরা রং নিয়ে খুব ভীষণ ভীষণ রকমের খেলে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার ইয়ে করে রাখছি, এখানে কোনো কিন্তু হিউম্যান মোটিভ বা অ্যানিমাল মোটিভ নাই। এই হলো শাড়িটা, পুরো লেহেরিয়া মোটিভে এসছে। এই যে পৌচামপল্লিতেও কিন্তু এটার একটা কালেকশনস আমার কাছে এসেছিল। হ্যাঁ, পৌচামপল্লিগুলো নাই, ওগুলো অনেক আগে শেষ হয়ে গেছে। এগুলো এবারেগুলো আসছে আইকনিক সিল্কে, ঠিক আছে। এই হলো শাড়িটা। দেন আসছেন এটা ব্লাউজ পিসটা একটু দেখি। এই যে এটা ব্লাউজ পিসটাও রেখেছে একটু কেমন যেন, এই মোটিভটাও মেবি বাগরু মোটিভই হবে, বাগরুর কাছাকাছি একটা মোটিভ, এরকম ফ্লোরাল একটা মোটিভে রেখেছে। সো লেটস সি, আমি আপনাদেরকে রিভিল করে দিই শাড়ি পুরোটাই। এটা হলো আমার মেইন শাড়িটা লেহেরিয়া মোটিভে। দেন এটা হলো এটার ব্লাউজ পিসটা, এই যে একটু ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভে রেখেছে। দেন এই হলো আজরাক আঁচলটা, আজরাক আঁচল, পুরোটাই পার্পল একটা শাড়ি, পার্পল কালারের একটা শাড়ি। সো যার যার ভালো লাগছে 2250, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে, ঠিক আছে। ডেলিভারি চার্জ চট্টগ্রামের ভেতর 80 টাকা, চট্টগ্রামের বাইরে দেশের যে কোনো জায়গায় 120 টাকা। আর আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। যারাই অর্ডার প্লেস করবেন তারা এটা মাথায় রেখেই অর্ডার প্লেস করবেন। শাড়ি কেনার ব্যাপারে কোনো জোড়াজুড়ি নাই। হ্যাঁ, আমি বারবার বলি, আমার শাড়ি বেচা নিয়ে কোনো তাড়াহুড়া নাই। শাড়ি তারাই অর্ডার করবেন যারা শাড়ি কিনতে পারবেন এই মুহূর্তে, ঠিক আছে। আর কিনতে না পারলেও সমস্যা নাই, আমি তো বলছি না যে ঝটপট অর্ডার করে দেন, এটা নিতেই হবে আপুরা, নিয়ে ফেলেন, ডোন্ট মিস, নো। আমি কখনোই এই ধরনের ইয়ে করে মোটিভেট করি না। হ্যাঁ, আপনার শাড়ি কিনতে হলে আপনি অর্ডার প্লেস করবেন,
এবং পেমেন্টটা দিয়ে আপনার শাড়ি আপনি বুঝে নেবেন রাইডারের কাছ থেকে। আবার অনেকে তো আছে শাড়ি অর্ডার করার পর যেহেতু ক্যাশ অনে শাড়ি যায়, মনে হয় পুরো দায়ভারটাই আমাদের, এমন বিহেভ করে। হ্যাঁ, আপনারা আমার পেজে ঢুকলে দেখবেন গতকালকে এক টাঙ্গাইলের এক অ্যাসোসিয়েট প্রফেসর, ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রফেসর কোন একটা কলেজ, আমি কলেজের নামটা ভুলে গেছি, আমি ওনার প্রোফাইল সহ সোজা পেজে ডিসক্লোজ করে দিয়েছি, আপনারা একটু চেক করে দেখবেন। ওরে বাবা, ওনার যে কি ভাবসাব, কি কথাবার্তা। আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, 3 দিন রাইডারকে ঘুরিয়েছেন, ওনার অফিস লোকেশন থেকে বাসার লোকেশনে নিয়ে দিতে বলেছেন, তাও ফোন ধরে না। তারপরে শেষে আমাকে বলে কি আমি লাখ লাখ টাকার বাজার করি, মানে আমি শাড়ি নিব না। হ্যাঁ, সো আপনার লাখ লাখ টাকার বাজার দিয়ে আমার কিছু নাই, তো আমার কাছে তো আপনি একটা ফ্রড, অর্ডার করে পার্সেল রিসিভ করছেন না। আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হন আর যেই হন, আমার তো দরকার নেই। হ্যাঁ, আমার কাছে পার্সেল আপনি অর্ডার করেছেন আমার পেজে, পার্সেল বুঝে নেবেন এই জানি। এই ধরনের চাপাবাজ মানুষগুলোর জন্যই আসলে অনলাইন প্ল্যাটফর্মটা একদম বাজে হয়ে গেছে। হ্যাঁ, সো এই হলো আমার আইকনিক সিল্কের এই শাড়িটা। আচ্ছা, আইকনিক সিল্ক, এখন আপনারা এখন বলতে পারেন যে আইকনিক সিল্কটা নতুন একটা সিল্ক ফ্যাব্রিক, ইয়েস, কিন্তু আমি এটা কেন আপনাদেরকে নিতে উৎসাহিত করছি বলি, কারণ এটা কিন্তু সফট, মানে জেনারেলি আমরা সিল্ক ফ্যাব্রিক পরার সময় আমাদের মাথায় আসে শাড়িটা কি ফুলে থাকবে কিনা, খসখসে হবে কিনা। এটা খসখসেও না, একদম সফট, এবং এটা কিন্তু ইজিলি ম্যানেজেবল, ঠিক আছে, মানে আপনারা ইজিলি পরে নিতে পারবেন, গ্র্যান্ডম ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। সো এই হলো শাড়ির বাগরু, এটাও বাগরুতে এসছে, ইয়েলো কালার না, এটাকে আসলে ম্যাঙ্গো কালার বলতে হবে। এই হলো টোটাল শাড়িটা, এটা হলো ব্লাউজটা, দেন এটা হলো এটার আঁচলের পোর্শনটা। সো যতগুলো শাড়ি, ম্যাঙ্গো কালারটা যে কি যে লাগছে, ম্যাঙ্গো কালার, এই দেখেন ভীষণ ফুটেছে, ভীষণ ফুটেছে, ভীষণ ফুটেছে। সামারে এই টাইপের কালারগুলো ভীষণ মানে ব্রাইট লাগে, ঠিক আছে। সো ডান। আর যারা একটু ফাগুনের জন্য কালেকশনসে রেখে দিতে যাচ্ছেন, তারা নিয়ে ফাগুনের জন্য নিয়ে রেখে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে সো আমার আজকে সবকটা শাড়ি দেখানো শেষ। আর হচ্ছে আমি বারবার বলছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই। আচ্ছা, সেকেন্ড থিং, ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাইরে যেসব আপুরা শাড়ি অর্ডার করছেন, স্পেশালি টাঙ্গাইল, সাভার, তারপর বরিশাল, হ্যাঁ, এই ধরনের লোকেশনগুলোর আপুদের ম্যাক্সিমাম সময় দেখা যায় কি কাউন্টার থেকে গিয়ে শাড়ি আনতে হয়, ওই সব আপুরাই কিন্তু রিটার্নের ঘটনাটা বেশি ঘটাচ্ছেন। সো এই জন্যই এই সপ্তাহ থেকে আমাদের নতুন একটা রুলস, ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাইরে যেসব আপুরা, আপনারা 300 টাকা অ্যাডভান্স করে দেন শাড়ি মানে অর্ডার কনফার্মেশন নিতে হবে। হ্যাঁ, আর পারছি না, সরি, অনেক দিন মানে আমার এটা অ্যাকচুয়ালি আমার কিন্তু পার্সোনাল একটা ইয়ের মতো ছিল যে না আমি দেখি ক্যাশ অনে পাঠালে কি হয়, কেন এত ফ্রডের কি আছে। হ্যাঁ, কাপড়ই তো নিবে, একটা মানুষ অর্ডার করছে, কেন আমার অ্যাডভান্স নিতে হবে, কেন আমার অবিশ্বাস করতে হবে। বাট আপনারা আমার কিছু আপুরা আমার ইয়েটা ভুলটা মানে ভেঙে দিল আর কি। হ্যাঁ, আসলেই অনেকেই আছেন, মানে বিশেষ করে টাঙ্গাইলের এই অ্যাসোসিয়েট প্রফেসর, উনি অ্যাসোসিয়েট বলার সময় মনে হয় উনি নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে, এমন একটা ব্যবহার, ঠিক আছে। সো আমি এটা দেখে আমার এখন থেকে ডিসিশন, যারা ঢাকা চট্টগ্রাম সিটির বাইরে পার্সেল অর্ডার করবেন, মানে দূরের যে জায়গাগুলো, তারা অ্যাডভান্স 300 টাকা পেমেন্ট করে দেন পার্সেলটা অর্ডার কনফার্মেশন নিয়ে নেবেন, ঠিক আছে। সো ডান। আমি আজকে কটা কালার দেখালাম? 5টা, 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 2250, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। প্লিজ ফ্রড ক্লায়েন্টরা দূরে থাকবেন, অ্যান্ড আমার অথেন্টিক ক্লায়েন্টরা প্লিজ গিভ আ থামস আপ অ্যান্ড লাইক, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন শাড়িগুলো কেমন লাগছে। ধন্যবাদ আপুরা সবাইকে, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি।